আগে তাকে আত্মা অনাত্মা নিত্যানিত্য বিবেক এই সমস্ত কিছু করতে বলা হয়েছে। এবার সে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে জানতে চাইছে। শ্রী গুরু বাচ, গুরু কিন্তু বিরক্ত হলেন না। গুরু কি বলছেন? ধন্য আসি, কৃতকৃত্য আসি, পাবিতম তে কুলম ত্বয়া, यद विद्या बंध मुक्त्या ब्रह्मी भवितुम इच्छसि। गुरु की बोलें? श्री गुरु वाच, श्री गुरु बोलिलेन, हे शिष्य बोलছে धन्य आसी, धन्य তুমি ধন্য। তার মানে আমাদের এখানে কিন্তু প্রশ্নকে এনকারেজ করা হচ্ছে। অন্যান্য জায়গায় যেমন বললে তার উপরে কোনো কিছু বলা যাবে না, শুনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, এখানে কিন্তু দেখা গেল তা না। এবং প্রশ্ন করার পর শিষ্যকে গুরু কি বলছেন? যে ধন্য আসি, ধন্য হও, কৃতকৃত্য আসি, কৃতকৃত্য হও, ত্বয়া তোমার দ্বারা, তে তোমার, কুলম পাবিতম কুল পবিত্র হইয়াছে। শুধু তুমি যে ধন্য বা কৃতকৃত্য তাই নয়, তোমার এই প্রশ্নের দ্বারা, তোমার এই যে জ্ঞানের যে ইচ্ছা, এটার জন্য তোমার কুল পবিত্র হয়ে গেল। ইয়ৎ অবিদ্যা বন্ধ মুক্তিয়া, বলছে যেহেতু অবিদ্যা বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া ব্রহ্মী ভবিতুম, ব্রহ্ম ভাব প্রাপ্তির জন্য ইচ্ছসি, ইচ্ছুক হইয়াছ। যেহেতু তুমি অবিদ্যার থেকে মুক্তি লাভ করে ব্রহ্ম ভাব লাভ করবার ইচ্ছা করেছ, তাই তুমি তো ধন্য এবং কৃতকৃত্য বটেই, তোমার বংশ, তোমার কুলও পবিত্র হয়ে গেল। গুরু বলিলেন, হে শিষ্য তুমি ধন্য, তুমি কৃতার্থ, তুমি তোমার বংশকে পবিত্র করিলে, অবিদ্যা বন্ধন হইতে মুক্ত হইয়া ব্রহ্মস্বরূপ উপলব্ধির ইচ্ছা হইতে তুমি ধন্য হইলে। কি সুন্দর যে তুমি যে অবিদ্যার হাত থেকে বন্ধন মুক্তির, অবিদ্যার হাত থেকে যে তুমি মুক্তি লাভের ইচ্ছা করেছ এবং ব্রহ্মকে লাভ করতে চেয়েছো, এর জন্য তুমি তো কৃতার্থ বটেই, তোমার কুলও পবিত্র করলে।